মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করার অর্থ হল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে চরমভাবে আঘাত করা। কেয়ারটেকার সরকার মানে অস্থায়ী সরকার। হেফাজতকে ওভারটেক করে যদি কেউ কোনো কিছু বাস্তবায়ন করতে চায়, সেই পাগলের ওষুধ দিয়ে আমরা তাদেরকে সাহায্য করতে চাই। ডক্টর ইউনূস সাহেব, পরিষ্কার করে বলি, আমরা দিল্লির গোলামি ছেড়েছি ওয়াশিংটনে গোলামি করার জন্য। পরিষ্কার কথা, এই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ের সিদ্ধান্ত আপনাকে অবশ্যই প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করা হয়, এবং ইসলাম বাংলাদেশ এদেশের মুসলমান জনগণকে নিয়ে আপনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবে এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে আপনাকে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। এদেশের হাজার হাজার আলেম মামলায় হয়রানির শিকার হলো। 2000 নবী উলামায়ে ইকরাম ছেলে বন্দী থাকলো। জুলাই বিপ্লবের সময় আমাদের সন্তানরা আজকে যেভাবে গণহত্যার শিকার হয়েছেন, তখন এই মানবাধিকার কমিশন কোথায় গিয়েছিল? সুতরাং ডাল মে কুছ কালা হ্যায়। এই সময়ে মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করার অর্থ হল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে চরমভাবে আঘাত করা। এটা ভারতীয় চক্রান্ত, তা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, যাবে না ইনশাআল্লাহ। এই জুলাই এবং আগস্ট মাস বাংলার ইতিহাসে অত্যন্ত উজ্জ্বল এবং বিজয়ের মাস। এই মাসে কেয়ারটেকার সরকারের বিরুদ্ধে হেফাজতে ইসলামকে রাজপথে নামতে হবে, এটা আমরা বাধ্য লজ্জাবোধ করছি। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, কেয়ারটেকার সরকার মানে অস্থায়ী সরকার। অস্থায়ী সরকারকে আর সময় দেওয়া যাবে না, কারণ তারা ইতিমধ্যে অনেক বড় দৃষ্টতা দেখিয়েছে। আইন করতে চলেছে, ন্যায় নীতিমালা যেই করতে চলেছে তার প্রতিবাদ হেফাজত করেছে। এখন জাতিসংঘের সমন্বয় কমিটির যেই দপ্তর করতে যাচ্ছে, এটা কখনো বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। হেফাজতকে ওভারটেক করে যদি কেউ কোনো কিছু বাস্তবায়ন করতে চায়, সেই পাগলের ওষুধ দিয়ে আমরা তাদেরকে সাহায্য করতে চাই। ফিলিস্তিনে যেই মানবাধিকার দেখাতে পারে না, কাশ্মীরে যাওয়া মানবাধিকার দেখাতে পারে না, বাংলাদেশে 90 থেকে 95 ভাগ মুসলমানের মানবাধিকার দেশে তোমাদের মতন মৌসাবাদী মানবাধিকার আমরা দেখতে চাই না। যদি তোমরা চ্যালেঞ্জ করো, আল্লাহ নামের শপথ করে বলছি, এই মানবাধিকার ভেঙে টুকরা টুকরা করা হবে। আগামী দিনে যে কোনো কর্মসূচিতে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে হেফাজতে ইসলামের কর্মসূচিকে বাস্তবায়ন করবো, সে আহ্বান রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। যদি মানবাধিকার কমিশনেই হতো, আফগানে এত একটা মানুষ মুসলিম জনতা মারা গেল, মানবতা কোথায় ছিল? ফিলিস্তিনে তোমাদের মানবতা কোথায় ছিল? কাশ্মীরের মানবতা কোথায় ছিল? সিরিয়ায় মানবতা কোথায় ছিল? গত 16 বছরে আমি ফ্যাসিস্টদের আমলে বাংলাদেশে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তোমাদের মানবতা এতদিন কোথায় ছিল? বাংলাদেশে নতুন করে মানবাধিকার কমিশন স্থাপনের উদ্দেশ্য আপনার বাংলাদেশের সমকামিতার বীজ বপন করার নতুন ষড়যন্ত্র মাত্র। হেফাজত ইসলাম ঘুমায় নাই, হেফাজত বাংলাদেশ ছেড়ে দিল্লি পালায় নাই, হেফাজত আছে। মুরব্বীরা কর্মসূচি দিবে, আমরা জান মাল বাজি রেখে কর্মসূচি পালন করবো। প্রয়োজনে মানবাধিকার
কমিশনের প্রতিনিধি খুলে খুলে নিয়ে যাবো ইনশাআল্লাহ।